বাপ দাদার 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। আর এখন মোবাইলে প্রচার করছে কি রাকাত, কথা বলে না। চিন্তা করে এইসব গুলো প্রচার হচ্ছে। তাহলে 12 রাকাত নামাজ কমিয়ে দিল। আল্লাহ নবী থেকে সাহাবায়ে কেরাম, ওলি আউলিয়া কেরাম, গৌস কুতুব, খাজা সাহেব, বড় পীর সাহেব, ফুরফুরা দাদা পীর, বসিরহাট আল্লামা হুজুর, তাম ওলি আউলিয়া কেরাম গণেরা তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত। এখন তার থেকে 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত। চিন্তা করে, নামাজ তো মানুষ পড়েই না, তবু আমাদের ছেলেগুলো, যুবকগুলো রমজান শরীফ মাস এলে, রহমতের মাস, বরকত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, তবু ছেলে ছোট যুবকগুলো আত্মীয় বন্ধুদের নিয়ে মসজিদে গিয়ে ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজটা পড়তো। তাও আবার 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত প্রচার করছে। এইগুলি মোবাইলে দেখাচ্ছে, নামাজ পড়ছে এইরকম। এইখানে হাত বাপ দাদা 14 পুরুষ তাহরিমা বাঁধলেন, হাত বাঁধলেন নাভির নিচে, নাভির উপরে, এরা বাঁধছে। কি অবস্থা দেখে। এইগুলো তো নামাজের হাত বাঁধে মেয়েরা, কথা বলে না। কারা? মেয়েরা। কেন? ওদের পর্দার ব্যাপার আছে। কিসের ব্যাপার আছে? পর্দা বোঝেন না। আবার দেখবেন নামাজে দাঁড়ায় পা ফাঁক করে, দুটো মুসল্লি জায়গায় একজন লিখছে। আর শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়, পায়ের সাথে পা ঠেকিয়ে দিয়েছে। ওর বাপের বয়সের, দাদুর বয়সের, নানার বয়সের মানুষ পায়ে পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়, সালাম করতে হয়, মাফ করবেন, মাফ করবেন। আর এরা কি করছে নামাজের ভিতরে? আমাদের ছেলে পেলেগুলো, যুবকগুলোকে পাক্কা বেয়াদব বানিয়ে ছাড়ছে। আদব, তামিজ, তাহজিব, তামাজ্জুব, আদর্শ, আখলাক সব শেষ। বুঝলেন না? আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আগুনটাকে লাচায়। কি অবস্থা দেখো। আচ্ছা বলেন তো দেখি, ওর পাশে যে লোকটা নামাজ পড়ে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? সে নামাজে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? কি হচ্ছে? মানে আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, খাজা সাহেব, বড় পীর সাহেব, দাদা হুজুর, 5 হুজুর, দাদা পীর খলিফা, তামাম ওলি আউলিয়া কেরাম গণেরা যে সমস্ত নিয়ম কানুন চালু করেছিলেন তার উল্টো, এই মাটিতে আরেকজন আসছে আমাদের বুকে, সে এসে আবার নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আনলে দাজ্জালকে কি আমরা নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। কি করা লাগবে? পরিবেশ তৈরি করা। বুঝলেন বাবা? এই এতক্ষণ যে বকতেছি এইগুলো হচ্ছে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবেন? কথা বলেন না, কথা বলেন। নবীর জন্য কি করতে হবে? জীবন দিতে হবে। আপনারা পারবেন? কারা কারা পারবে হাত তোলে।
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাআহ, মেটোপাড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় ওলামায়ে কেরাম গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। শক্ত হন, সব জায়গায় পিন পিন করলে হবে না, এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। মক্কা শরীফে নবী সাহাবার দল বড় ছিল না কাফেরদের দল বড় ছিল? কথা বলে না? হ্যাঁ, মক্কার কাফেরদের দল বেশি। আমার নবী সাহাবাদের উপর অত্যাচার করেছে না করেনি? কথা বলে, জানেও মেরে ফেলেছে। উত্তপ্ত বালির উপরে চিৎ করে ফেলে বুকের উপর ভারী ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বুঝলে? লোহার চাটুইগুলোকে আগুনে পুড়িয়ে লাল করে সাহাবার বুকের উপর চাপিয়ে দিয়েছে। ও গায়ের গোশত পুড়ে যাচ্ছে, চামড়া পুড়ে যাচ্ছে, হ্যাঁ, চর্বিগুলো গলে 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 বেরিয়ে আল্লাহর হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলবেন না? এত কষ্ট দিয়েছে বাবা। হযরত সুমাইয়া এক মহিলা, নবীর সাহাবী, এত কষ্ট দেওয়ার পরও যখন ইমানের কলমা ছাড়াতে পারলো না, পায়ে দড়ি বাঁধলো, চামড়ার দড়ি, দুটো পায়ে দড়ি বেঁধে দুটো কোমরে, ঘোড়ার তেজি ঘোড়ার কোমরে বেঁধে দিল, বেঁধে দিয়ে ঘোড়ার পিঠে চাবুক, ঘোড়ার চুট। হযরত সুমাইয়া পাথরে কাঁকরে মাটিতে ঘিসে 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 পিঠে ছাল চামড়া, মাথা ছাল চামড়া সব উদিরে যাচ্ছে। ঘোড়া পিঠে চাবুক মাঝে ঘোড়া, দুটো ঘোড়া, তেজি ঘোড়া ছুটে ছুটে দুদিকে চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো পা দুদিকে গেল, মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেল। কথা বুঝছে? কাফের এত নিষ্ঠুর। আমার নবীর সাহাবী শহীদ হয়ে গেলেন, এত কষ্ট দিয়েছে। জীবিত সাহাবা সাহাবীরা সব দেখছে, শুনছে। প্রমাণ দিতে পারবেন যে একটা সাহাবাকেও নবীর দল থেকে বের করে কাফেরদের দলে ঢোকাতে পেরেছে? কথা বলে না? নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলবেন না? আর এটা জোরে বলা যাবে না। দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে। এটা আখিরি জামানা, কুই কুই করলে হবে না, জায়গা বিশেষ কড়া হওয়া লাগবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে দুনিয়ায় কতদিন হায়াতে ছিলেন? কত বছর? 63 বছর। আপনাদের জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমার নবীর উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85, আজ থেকে 100 বছরের মধ্যে মেটোপাড়া গ্রামে যতগুলি ভাইয়েরা বাবাজিরা বসে আছেন, মুরব্বী থেকে যুবক আর ছোট্ট কচিটা পর্যন্ত, 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে। এই মানুষগুলো এই ছোট কচিরা পর্যন্ত বাঁচবে না, ওটাও মরে যাবে। আল্লাহ রসুল কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বেরকার জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন।
আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছে। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, দোকানদারি, ফেরি করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, লেবারের কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে? কি গো, নামাজ ভাল লাগবে? ছেলে মেয়ে নাতি চ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, নামাজ ভাল লাগবে তো? কথা বলে না, আমার ভাল লাগবে? এত কিছু করে আবার নামাজও পড়বে, আমলও করবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলি যদি আপনার উম্মতেরা ফলো রাখে, ওই রাতগুলি যদি আপনার উম্মতেরা গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, ওই একটা রাত তাহাজ্জুদে নামাজ পড়বে, ইশরাকে নামাজ, চাশতে নামাজ, সালাতুল তসবিহ নামাজ, সালাতুল আওয়াবিন নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? আমার প্যারা হাবিব, আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতি থেকে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিব মেটোপাড়া গ্রামবাসী গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। চিন্তা করেছে আমার বাপ জানেরা? আপনার মর্যাদা আপনি নিজেই জানেন না। নাম কে বাস্তে উম্মাত, কার উম্মাত? এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করে পাঠিয়েছেন যে নবীর উম্মত হবার জন্য নবীরাও আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আল্লাহ আমাদের কাছে নবী না করে, রসুল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো।
সেই নবীর উম্মত হয়েছি আমরা, খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। সম্মান রাখে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। ফুরফুরা শরীফের ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছে, ওই মানুষটা এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। ছোট হুজুর কিবলা সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কোথা বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? যে হুজুর কোন জেলা? পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর বাবা? হুজুর এসছি, একটু হুজুরের কাছে মুড়ি ধরতে এসছি হুজুর। যেই বলেছে মুড়ি ধরতে এসছি, দিয়েছে এক ধমক। বেয়াদব কোথাকারে, মুড়ি ধরতে এসছো বাংলাদেশ পাবনা থেকে? চালাকি খুঁজে পাওনি? হ্যাঁ, মুড়ি ধরতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? পীর পরীক্ষা করতে এসছো। ছোট হুজুর কিবলা নরম মানুষ ছিলেন না কড়া মানুষ ছিলেন? এই ছেলে যুবকগুলো ছোট হুজুর কিবলাকে দেখার জন্য কাছে আসতে পারতো না, ওই আড়াল থেকে। কি এমনি বয়স্ক মানুষ আসলে একটু ভয়ে ভয়ে দাদা হুজুরের কলিজার টুকরা। 5 হুজুর কিবলার মধ্যে 2টো হুজুর ছিলেন খুব কড়া। একটা হলে কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলে দাদা হুজুরের কলিজার ছোট ছেলে ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ। ওরে বাপ রে বাপ, থাকতেন সাধারণভাবে, একটা ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। ফাড়া লুঙ্গি, সেলাই করা নয়, আর ফতুয়া। কিন্তু ছোট হুজুরের দোয়া ছিল আল্লাহর দরবারে কবুল। বাপের বেটা, মুরিদ বলার ছেলেই বলো, যে দোয়া পেয়েছে তার কপাল খুলে গেছে। যে কোনো গ্রামে মাহফিল করতে যেতেন, ছোট হুজুর ফিকরা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আল্লাহ, কেঁদে কেঁদে দোয়া করতেন। আমরা দেখতাম গাড়িতে যখন আসতেন, গাড়িতে বসে বসে হুজুর কাঁদছে মুরিদদের জন্য। গাড়িতে বসে বসে কেঁদে কেঁদে দোয়া করছে। গোটা গ্রামবাসীর আল্লাহকে সুখী সুখী। বুঝলে, বাড়ি থেকে বেরিয়ে এসছো বাবা, তোমার ঘরের পাশে কবরস্থান, তোমার মরা বাপ দাদু নানা মা দাদি নারী কবরে শুয়ে তোমার মুখের পানে চেয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে বাবা। ফুরফুরা সে এত দূরে আসতে পারলে, মা বাপের কবরের কাছে সালামটাও দিয়ে আসতে পারলে না। তোমার মুখের দিকে চেয়ে আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহটা জিন্দা। প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আল্লাহ বানিয়েছে, যে গোশতের টুকরাটাকে আগুনে সেদ্ধ করলেও সেদ্ধও হবে না, গলবেও না। মাটিতে কাদায় পুঁতে রাখুন, পচবেও না, গলবেও না। বাঘে খাক, মাছে খাক, কুমিরে খাক, হজমও হবে না। ওটা গোটা পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। যার যেখানে কবর হবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে। মানুষের শরীরের ওই অংশটাকে আল্লাহ বানিয়েছে। মাটিতে পানি দিয়ে কাদা করে ইট তৈরি করা হয়। ইট, ওই ইটটা যদি 2000 বছর পানিতে কাদায় পুঁতে রাখেন, ইটটা মাটি হবে? কথা বলে না তো। ওটা কি, লোহা না তামা না কাঁসা না পেতল না দস্তা? মাটি। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ হাড়ুয়া গোরাচাঁদ হুজুরের মাজারে জলসা করলেন। গোরাচাঁদ হাড়ুয়া দিনের বেলায় মাহফিল করলেন।
আসরে নামাজ পর গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলে দাদা হুজুরকে গিয়ে সালাম দিলে মাজারে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। শত শত মুরিদান দাদা পীরে পিছনে, কোনো জবাব আসলো না। আবার কিছুক্ষণ পর আর একবার সালাম দিলে, কোনো জবাব আসলো না। অনেকক্ষণ চুপ করে বসে দাঁড়িয়ে আছে, আর একবার সালাম দিয়েছে। গোরাচাঁদ হুজুরের মাজারটা কেঁপে উঠল, গুম গুম করে শব্দ করছে গম্বুজ থেকে, ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুর জিজ্ঞেস করছে, হুজুর আমি ফুরফুরা শরীফের, আমি আবু বাকার, আপনার মাজারে এসেছি হুজুর, এতবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেন না কেন হুজুর? মাজারে কি করছিলেন, কোথায় ছিলেন এতক্ষণ? গোরাচাঁদ হুজুরের মাজার থেকে আওয়াজ আছে, বাবা আবু বাকার, ও বাবা ফুরফুরার পীর মৌলানা আবু বাকার, আপনি যখন আমায় প্রথম সালাম দিলেন আমি তখন মদিনা শরীফে আল্লাহ রসুলের দরবারে ছিলাম। দ্বিতীয়বার সালাম দিয়েছেন আল্লাহ রসুলের কাছে ইজাজত নিয়ে, হুকুম নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিয়েছেন আমি হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে এখানে এসে আপনার সালামের উত্তর দিলাম। চিন্তা করেছেন? দাদা হুজুর আজমির শরীফে খাজা বাবার দরবারে গেলেন। খাজা বাবার দরবারে গিয়ে হুজুর দেখলেন মাজারে সেরে কি হচ্ছে। খাজা বাবার মাজারে ফুল, সিন্নি, চাদর, হাজত, মান্নত, কবর সেজদা, কবর চুমু, কবর বুসা। মানুষ দেয় না, দেয় না? দাদা হুজুরের মন খারাপ হয়ে গেল, তোমার আল্লাহর ওলি, ও সুলতান হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ, হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় পর্যটকরা এসেছে ভারতে। খাজা বাবার মাজারে গিয়ে দেখে তারা বলছে, মানুষ জ্যান্ত অবস্থায় রাজা বাদশাহ হয়, ভারতে যে দেখে না আজমির শরীফে খাজা বাবা কবর এসেও বাদশাহী করছে। বলবেন না, খাজা বাবা ভারতবর্ষের আজমির শরীফে কবর এসে বাদশাহী। চিন্তা করেছেন? তো দাদা হুজুর কেবলা আজমির শরীফে দাদা হুজুর খলিফা ছিলেন। খলিফাকে বললে, বাবা একটু ঘোষণা করতেন মাগরিব বাদে একটু জিকির হবে, একটু জিকির করবো বাবা। খাজা বাবার দরবার তো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় না, হয়নি? মাগরিব বাদে দাদা হুজুর হালকা জিকির করালেন, জিকির করিয়ে একটু ওয়াজ করলেন। ওয়াজ করতে করতে দাদা হুজুর এই শিরকের বিরুদ্ধে একটু ওয়াজ করেছিলেন। খাদেমরা তো খেপে গেল। ফুল, সিন্নি, চাদর, হাজত, মানত, কবর বুসা, চুমা, কবর সেজদা, এর বিরুদ্ধে দাদা হুজুর কেবল কোরআন হাদিস থেকে ওয়াজ করেছে। খাদেমরা তো খেপে গেছে, মুআল্লিমরা খেপে গেছে। দাদা হুজুরের জানের দুশ্মন হয়ে গেছিল। আপনার রুজিতে যে কেউ হাত আমারে, আপনার রাগ হবে না, খুশি হবে? ওদের একটা ব্যবসা, বাজরা বাজরা ফুলগুলো আবার তুলে নিয়ে দোকানে কমিশনে বিক্রি করছে, চাদরগুলো মাজারে গুটিয়ে নিয়ে ওইগুলো আবার দোকানে যে কমিশনে বিক্রি করছে, মোটা পয়সা ইনকাম। হারাম হালাল আর বাঁচে, যায় না যায় দেখে, টাকা কি হলো। কিন্তু সব মানুষ তো তা নয়। দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? আখিরাত স্থায়ী। দুনিয়ায় যা করবেন তার ফল আখিরাতে পাবেন। যা করবেন তার ফল আখিরাতে পাবেন।
তো দাদা হুজুর কেবলার বিরুদ্ধে ওরা যুক্তি পরামর্শ করছে, দাদা হুজুরের জানের দুশ্মন হয়ে গেছে। দাদা হুজুর আল্লাহর ওলি বুঝতে পেরেছিলেন, ওয়াজ করতে করতে বলে ফেললেন, क्या आप लोग देखने मांगते हो खुद खाजा बाबा क्या फरमाते हैं? जो लोग देखने मांगते हो तो आंख बंद करो। লক্ষ লক্ষ মানুষ চোখটা বন্ধ করেছে। 5 মিনিট পর দাদা বলে आंख खोलो। লক্ষ লক্ষ মানুষ উঠে দাঁড়িয়ে হুজুর খান हमसे खाजा साहब से दीदार नसीब हो गया, खाजा साहब से जियारत नसीब हो गया। खुद खाजा बाबा फरमाते शेखुल बंगाल मौलाना अबू बकर सिद्दीक हक्कानी पीर हक्कानी सिलसिला है। शेखुल बंगाल मौलाना अबू बकर सिद्दीकी जो बात बोलते हैं वो हक बात और सच बात बोलते हैं, उनके बात तुम लोग मान लो। दादा हुजूर যতদিন হায়াতে ছিলেন ওই শেরে কুপুরি ফুলসিন্নি চাদর হাজত মান্নত সব বন্ধ হয়ে গেছে। দাদা হুজুরের ইন্তেকালের পরে আবার যে কে সেই এখনো হচ্ছে, বুঝলেন না? আপনি যাবেন দেখবেন, আপনাকে দেখবেন, যেই দেখবেন মাজারের ভিতর ঢুকবেন ময়ূর পাখির ডানা যেটা ঝাঁটা করেছে, ঝাঁটা এখন মাজারে ঠেকাচ্ছে আর মাথায় ঠেকাচ্ছে। बोले ना ना हम लोग बोला वो आप लोग क्या, हम लोग फुरफुरा शरीफ फुरफुरिया आप लोग फुरफुरिया है। ठीक है बाबा, अब बाहर जाइए, एक तरफ जाके इत्मीनान से जियारत कीजिए, कोई हर्ज नहीं है। आज से फुरफुरा दादा पेशेর নামটা এখনো আছে না নাই কথা বলে, এখনো আছে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীরকে মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে। ছোট হুজুরকে এমন ধমক দিয়েছে, মুরিদ হতে এসছে, মরা বাপ মা দাদু নানা কবরে শুয়ে তোর মুখে দিয়েছে, এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, পাশ দিয়ে চলে এলে একটু সালামটুকু দিয়ে এলে না। ফুরফুরা শুয়েছে, মুরিদ হতে এসছে, পীর পরীক্ষা করতে এসছে। বেচারা তো ভয়েতে চমকে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে রওনা, বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় আতর খুশবু মেখে উজু করে বাপ মায়ের কবরটা, দাদু নানা দাদি নানির কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পড়ে সব এসানি দুটো হাত তুলে মোনাজাত করে মোনাজাত শেষ করে 3 দিন পর আবার ফুরফুরাশি এসেছে। ফুরফুরাশি এসেছেন, ছোট হুজুরকে মসজিদে বসে আছেন, এসে আবার সালাম দিয়েছে। ছোট হুজুর মুখে দিয়েছে, হাসছে, ওয়ালাইকুম আসসালাম। বাবা এসেছো? বাবা এসেছি। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, কি সুন্দর কাজটা হলো। বাপ মা দাদু নানা দাদি নানি তোমার মুখে দিয়েছে, হাসছে। বেয়াদবি করতে নেই বাবা, বেয়াদবি করতে নেই। ভালো হলো। সারা জীবন বেঁচে থাকা অবস্থায় বাপ মাকে বলে কারবার করে, ব্যবসায় চাকরি, কোথায় বিদেশে গেছো, কোথায় ঘুরতে গেছো, বাপ মায়ের দোয়া নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত ছেলে বাপের ঘরে মায়ের কাছে না আসে, মায়ের কোলে ফিরে না আসে, বাপ মা সব সময় ওই বাচ্চার মুখে দিয়েছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার বাচ্চাটাকে আমার কোলে ফিরিয়ে দেন, শহীদ সালামতে ফিরিয়ে দেন। ছেলে পেলেরা রাস্তায় গিয়ে, বিদেশে গিয়ে যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বিপদে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়াময়, বাপ মায়ের অন্তরে আল্লাহ আগে দাগা দেয়, আমার বাচ্চা বিপদে পড়েছে, আমার বাচ্চা অসুবিধায় পড়েছে, দেখুন না, আপনি যান না, ছেলেটা এখনো আসে না কেন, আমার ছেলে বিপদে পড়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ পাক আগে কাকে জানায়? মাকে আল্লাহ জানায়।
দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে পেটের অসুখ হয়ে গেল, হজম করতে পারতেন না, ভালো মতো খেতে পারতেন না। ব্রিটিশ আমলে বড় ডাক্তার কলকাতায় ডাক্তার বি.কে. বোস, ডাক্তার বি.কে. বোস দাদা হুজুরকে লোকে ডাক করালেন ফুরফুরা শরীফে। সে ব্রিটিশ আমলে 500 টাকা ফি, 1 টাকা বস্তা ধান। 1 বস্তা ধান কত দাম? 1 টাকা, বুঝলেন? সেই সময় 500 টাকা ফি। ডাক্তার এসে দাদা হুজুর ওষুধ দেখে প্রেসক্রিপশন লিখে দিলেন। দাদা হুজুর ওষুধ কিনে ঘরে নিয়ে এসে রাখলেন। পরের দিনে বিকেলবেলা বেরিয়েছে বাইরে, আল্লাহর ওলির দরবার, ফুলের বাগানের মতো সেজে থাকতো। সবসময় আলেমনা, হাফেজ কারি, ইমাম, হাজি সাহেব, সুফি সাহেব, বড় বড় শিক্ষিত মিনিস্টার, অফিসার, মন্ত্রী, এমএলএ, এমপি সব যে যার নিয়েতে এসে দাদা হুজুরের দোয়ার জন্য এসে বসে থাকত। দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, দেখো তো বাবু এই ওষুধটা কি ওষুধ, দেখো তো বাবা। আমার বড় বি.কে. বোস ডাক্তার, বড় ডাক্তার কলকাতার, এই ওষুধটা দিয়েছে, দেখেন তো বাবা ওষুধটা কি। ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখে বললে, হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ, হুজুর খুব ভালো ওষুধ, আপনি খান, আপনার হজম শক্তি, লিভারটা সতেজ করবে, শরীরে ক্ষমতা বাড়বে, আর খেতে পারবেন হুজুর, ওষুধটা খান, ভালো ওষুধ। দাদা হুজুর বলে, বাবা ওষুধটা কি থেকে তৈরি দেখো তো বাবু। যে কোনো ওষুধ কিনবেন ওই ওষুধের কাগজের গায়ে যে লেবেলটা মারা থাকবে লেখা থাকবে কি থেকে তৈরি, দেখো তো বাবু কি থেকে তৈরি। ডক্টর শহীদুল্লাহ সাহেব বললে, হুজুর এটা লেখা আছে কলিজার খুন থেকে ওষুধটা তৈরি হয়েছে। কিসের খুন থেকে? কলিজার খুন। মানুষের কলিজা কি জীবজন্তুর কলিজা তা কিছুর গায়ে উল্লেখ নেই। দাদা হুজুরকে ওষুধের কাকটা খুলে টান মেরে ফেলে দিলেন, দূর করে ফেলে দিলেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে। দাদা হুজুর কেঁদে ফেলেছিলেন। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব গত রাত্রে শুয়ে আছি, মদিনা রওজা মোবারক থেকে আল্লাহ রসুল এসে আমাকে ডাকলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর আপনি ওই ওষুধটা খাবেন না বাবা। দাদা হুজুর কেঁদে ফেলছে, বলছেন বাবা ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ রসুল এসে আমায় মানা করছে, বাবা আবু বকর ওই ওষুধটা আপনি খাবেন না বাবা। ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। যে মানুষ আল্লাহর কাছে হারাম থেকে, সুদ ঘুষ থেকে, নাপাক নোংরা জিনিস থেকে বাঁচতে চায়, তাকে আল্লাহ বাঁচায় না বাঁচায় না? একটু হানা কথা বলো। যে কোনো বিপদে পড়ো, যে কোনো মুসিবতে পড়েছ, 2 রাকাত হাজাতের নামাজ পড়ুন, কাজী আল হাজাতের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে 2টো হাত তুলে দোয়া করুন, আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে, আল্লাহ পাক ওই মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, আল্লাহ কি আমাদের থেকে দূরে? আল্লাহ কোরআন পাকে বলছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হ্যাঁ, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ তোদের একেবারে নিকটে। তোদের ঘাড়ের সারক, ওই যে হাড়ে মেরুদণ্ডের হাড়, ওই হাড়ের ভিতরে সাদা একটা রগ থাকে না,
মিরনের হাড়, হাড়ের ভিতরে একটা সাদা রক থাকে, সাদা রক। আল্লাহ বলছে আমি ওর থেকেও তোদের কাছে আছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার বাপ জানেরা, ভাই জানেরা, কোরআন পাকে আল্লাহ বলছে চুলচুলে, বোঝেন চুলচুলে মুরগির গায়ে হয়, কি বলে চুলচুলে। আল্লাহ বলছে চুলচুলের পায়ের আওয়াজটা আমি আল্লাহ শুনি। জোরে বলবেন না? আমি আরশের মালিক। সমুদ্রের পানির তলে পাহাড়, ওই পাহাড়ের গায়ে ছোট ছোট পোকা, ওর পেটের যন্ত্রণায় কাঁদে, কেউ শোনে না, আমি আল্লাহ শুনি। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহ বলা হবেন না বাবা, রসুল বলা হবেন না, বুঝলেন? মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন না, বাংলাদেশ মাহফিল করতে গেছে ফরিদপুর জেলা, এক ধনী মুরিদান, বড় ব্যবসায়ী, মেজ হুজুর কিবলা মুরিদ, মেজলা হুজুর কিবলা মুরিদ, মেজ হুজুরকে দাওয়াত করেছে। মেজ হুজুর করে যাবেন, বেচারা বাড়িতে কি খুশি ধুম ফুটেছে। আগের জামানায় পীর ওলি আল্লাহ আলেম ওলামারা আসলে বাড়িওয়ালারা কত খুশি, পুকুরে মাছ ধর, জাল দে, এই বড় মাছ তোল, ওই পোষা মাছটা তোল। হুজুর আসবে আমার বাড়িতে, বাঁধা মুরগি, বাজারে যা মিষ্টি লিয়ায়, ফল লিয়ায়, রসমালাই লিয়ায়, রসমন্দিরি লিয়ায়, মুরগি ফাঁকড়া লিয়ায়, যা লিয়ায়, খাসির গোশ লিয়ায়, চর্বিওয়ালা গরুর গোশ লিয়ায়, মাছ থাকে বড় মাছ লিয়ায়, কত রকমের মিষ্টির আইটেম, ফলের আইটেম। বেচারা বড় লোক, ব্যবসায়ী মানুষ, মেজ হুজুরের মুরিদান, বাজারে কাছে যে থেকে বড় মাছ দেখে ওর মনটা এত খুশি হয়েছে যে এই মাছটা কিনে নিয়ে যাব। আমার হুজুর কিবলা আসবেন, হুজুরের সামনে বড় মাছটার কল্লা হুজুরের সামনে ধরবো, হুজুর কিবলা খাবে। বড় মাছ কিনে নিয়ে এসছে, মেজ হুজুরের গেছে, কাতলা মাছ, বড় কল্লা, থালে করে, বড় বড় সব পেটি, বড় বড় ডাকা, সব থালে করে সাজিয়ে মেজ হুজুরের সামনে দিয়েছে। মেজ হুজুরকে দেখছে, আর বাড়িওয়ালা ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, ও পাশে দাঁড়িয়ে আছে। হুজুর খাবে, ও দেখবে, মনটা খুশি হবে। হুজুর সে বলে, বাবা আমি খাবো না, বাবা আমার জান ভালো নাই, বাবা আমি খাবো না। না হুজুর একটু খান, আপনি আমার পীর, আমার বাড়িতে এসছে, বাজারে গেছি, বড় মাছ দেখে মনে এত খুশি হয়েছে, এই মাছটা আমার হুজুর কিবলার সামনে ধরবো। আল্লাহর ওলি বলে একটু খান হুজুর, আপনি খেলে আমরা সবাই খুশি, ছেলে মেয়ে, জামাই বেটি, নাতি পুতা, আত্মীয় স্বজন, ভাইপো ভাজা বাংলা সবাই মিলে আমরা খাবো। হুজুর গেলে হাতটা বাড়িয়ে মাছের কল্লার চোখটাই হাত দিয়ে, চোখটাই হাত দিয়েছে, এটা তুলে নিয়ে চুষে একটু খাবে। মেজে হুজুর মাছের কল্লার চোখটাই হাত দিয়ে হাতটা ছেড়ে দিয়েছে। খাবো না বাবা, খাবো না বাবা। মাছ বলছে ফুরফুরার মেজে হুজুর আমাকে খাবেন না, মাছ মানা করছে, খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ? বাগদির পুকুরের মাছ। বাগদিরে হেড়ে খায়, ভাত কষিয়ে কি করে, যে তাড়ি করে, হেড়ে করে, হাঁড়িয়া, বোঝেন না? ওইগুলো থালা বাসন ধোয়, মাছেলে পরে পুকুরে লিজে ফেলে, মাছে খায়। মাছ বলছে হুজুর খাবেন না হুজুর, আমি বাগদির পুকুরের মাছ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? মেজে হুজুরকে দেখেছে,
আল্লাহ নিয়ামত করেছিল বাবা, দাদা হুজুরের কলিজার টুকরা। একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটাকেই ধরবেন তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজান না, বাপ জানে না, যুবকেরা, আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, হুজুরকে ক্ষুধা লেগে গেল। তাই একটা ছাগল ঘুরছে, ছাগল ডাকলেন ছাগলের মালিককে, বাবা তো ছাগলের দুধ খাবো আমি। বলে ও তো দুধ নেই হুজুর, বাঁট চিপসে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, ও ছাগলের বাঁটে দুধ নেই। তুমি হুকুম দাও। হুকুম দিয়েছে। আল্লাহ রসুল ওই ছাগলের কাছে বসলেন, বাটি দাও তো, বাটি দাও। দিয়েছে। আল্লাহ রসুল হাত দিয়ে দুই বাটিটা ভর্তি হয়ে গেল। আর একটা বাটি দাও, ভর্তি হয়ে গেল। সাহাবাদ বলে খাও। আল্লাহ রসুল খেলেন, সবাইকে দিলে, সবাই খাও, সবাই খাও। সবাই দুধ খাচ্ছে। সাহাবারা যেমন করে দুধ ওই বাটিতে তেমনই রয়ে গেল। জোরে বলবেন না? চিন্তা করে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আমরা তো আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, মহব্বত করি, সম্মান করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে 3টে জায়গা মন আছে, যে 3টে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। মনে পড়ার দরকার নেই তো। আল্লাহ তো দুনিয়াতেই সার্টিফিকেট দিয়েছে, আশারায়ে মুবাশশিরা। আশারায়ে কি গো? আলেম ইমামরা বলে 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। তাই বলে সমস্ত উম্মতকে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। কজনকে দিয়েছিলেন? 10 জন পুরুষ আর 10 জন মহিলা। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলা আল্লাহ পাকের বেহেশতে যাবে। আল্লাহ পাক তার ভিতর আমার কলিজা টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন। আল হাসান আল হুসাইন সাইয়্যিদি শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহর বেহেশতে যাবেন। আল্লাহ পাক আমার নয়নের তারা মা ফাতেমার লাল আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক কোটি 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 নওজওয়ানদের জন্য বেহেশত সরদার করে দিয়েছে। জোরে বলুন। জোরে হবে না? আম্মা জান বলছে, হুজুর তাহলে কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শনটা পাবো? আল্লাহ বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারা গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো।
আমার উম্মাত উম্মাতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? যদি কোন উম্মাতের গুনার পাল্লা ভারী হয়, আল্লাহর আযাবের পেছনা ধরে টেনে 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 জাহান্নামে দিয়ে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাত ধরব, ফেরেশতা ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা আমার উম্মাত, এটা আমার উম্মাত। ফেরেশতা বলে, হুজুর আল্লাহ তো ফায়সালা হয়ে গেছে হুজুর, জাহান্নামে, তা হোক তুমি ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে আপিল করব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। আপনি বলেছেন আমার আখেরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে উম্মত পালন করবে, আমল করবে, তার নামায় আমানে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা খুলে নেন, জাহান্নামে দেবে, দেন, দাড়িটা খুলে নেন, জুব্বাটা খুলে নেন। আল্লাহ আমার সুন্নাতের অসম্মান করবেন না আল্লাহ, আপনি তো বলেছেন। আল্লাহ বলে, হাবিব গো, উম্মতের মাথার টুপি খোলা যাবে না, মুখের দাড়ি খোলা যাবে না, জুব্বা খোলা যাবে না। আমার আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার প্যারা হাবিবের সুন্নাতের খাতিরে আমার হাবিবের উম্মতটাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে যদি আপনাকে দেখতে না পায়, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী আয়েশা, আল্লাহর আরশে আজিমতে এমন একটা আওয়াজ হবে, ঘোষণা হবে আল্লাহর তরফ থেকে, এবার আখিরি জামানা পয়গম্বরের উম্মতেরা পুল সিরাত পার হবে। আল্লাহর আরশে আজিম থেকে আওয়াজ, ঘোষণা হবে, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে উম্মতের ঘোষণা হবে। পুল সিরাত, পুল সিরাতের উপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচে কি আছে? কথা বলে না? জাহান্নাম। ও বিবি আয়েশা, আল্লাহ তরফে ঘোষণা হবে আরশে আজিমে, এবার আখিরি জামানা পয়গম্বরের উম্মত উম্মতিরা পুল সিরাত পার হবে। ঘোষণা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ ছুটে 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 গিয়ে ওই পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুল সিরাত আমি চুলের মতো স্বরূপ, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার, চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে থেকেও বেশি অন্ধকার। আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ পুল সিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিদের দিকে চেয়ে থাকবো কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুল সিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুল সিরাত পার করিয়ে দেব। যদি হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আম্মা জান আবার জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুল সিরাতের কাছে
আপনাকে যদি দেখতে না পায়, কিয়ামতে তো বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমাকে দেখতে পাবে, আমার দর্শন পাবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা, কষ্টের জায়গা, আপনি ওখানে কি করবেন? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা কেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে আমার উম্মতের জন্য মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? চিন্তা করেছেন আল্লাহ আমাদের নবীকে কি নিয়ামত করেছে? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি রব্বুল আলামিন, নবী কি? এরা কিচ্ছু জানে না, নাম কে বাস্তে। নবী কি? নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলমের জমা হল আলামিন। আলম হলো এক বছর, আলামিন বহু বছর। শিক্ষিত মানুষ জিজ্ঞেস করেন, আলেম মানুষ জিজ্ঞেস করেন না, বুঝলেন? আল্লাহ যত আলমের জন্য, যত আলামের জন্য আল্লাহ হলেন রব, রব্বুল আলামিন। সমস্ত আলমের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব আমার কোন গুনাহগার বান্দার ত্রুটি বিচ্ছেদ, অন্যায় অপরাধে আমি আল্লাহ যদি বান্দাকে তাড়িয়ে দিই, বেরোয়েন থেকে, ওই বান্দাটা যদি খুঁজে খুঁজে আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে ক্ষমা চাই, তওবা করে, হাবিব আপনি যদি আমার কাছে বান্দার জন্য সুপারিশ করে, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে পুনরায় নাজাত দিয়ে দেব। কাবা শরীফের ছায়াতে নবী বসে বসে কাঁদছেন। কাবা শরীফের ছায়াতে আল্লাহ রাসূল বসে বসে কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। হযরত ওমর ফারুক বলছে, হুজুর আপনি বসে বসে কাঁদছেন কেন? আল্লাহ রাসূলের মোবারক চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে, দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে, হুজুর কাঁদছেন কেন? হুজুর মক্কার কোন কাফিরকে আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ কষ্ট দিয়েছে, অসম্মান করেছে আপনাকে? আল্লাহ রাসূল বলেন, না, বেয়াদবি করেনি, কেউ অসম্মান করেনি বাবা, তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ রাসূলের বাবা ওমর ফারুক এই কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত, আল্লাহ পাকের সম্মানী আয়াত, মুহাব্বতের আয়াত, রহমতের আয়াত, বরকতপূর্ণ আয়াত আমার কাছে আল্লাহ নাযিল করলেন। হযরত জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসলেন, কোরআন পাকের ওহী। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আমার প্যারা হাবিব, আমার প্যারা বন্ধু, উম্মতের ব্যাপারে তো কাঁদবেন না, অত মন খারাপ করবেন না। আমার তরফ থেকে সুসংবাদ জানিয়ে দিন, যারা গুনাহ করে করে গুনাহ করে করে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া, আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়।
আমার রহমতে মহরু না বঞ্চিত না হয়, ওদেরকেও বলে দিন ওরাও যেন আমার কাছে আমার রহমতের আশা করে। আমি আল্লাহ পাক এত বড় দয়াময় গফুর রহিম, তাদের আগের এবং পরের, সামনের এবং পেছনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ পাক আমার গফুর রহিমের নামের খাতিরে মাফ করে দেব। বান্দারা তাদের গুনাহ করতে করতে গুনাহ যে আসমানে পৌঁছে পাহাড় ছাপিয়ে যায়। আমি আল্লাহ আমার রহমত আসমান ছাপিয়ে গেছে। তোদের গুনাহ করতে করতে যদি তোদের গুনাহ যে আসমানে ঠেকে যায়, আমি আল্লাহ রহমত ৭ তবক আসমান পার করে আরশে আজিম ছাপিয়ে গেছে। জোরে বলুন। আমার সারা পৃথিবীর মানুষ গুনাহগার হয়ে যায়, শিরকের গুনাহ ছাড়া গুনাহ করতে করতে আসমানে পৌঁছে যায়। আমি আল্লাহ রহমত ৭ তবক আসমান পার করে আরশে আজিম ছাপিয়ে গেছে। আমি আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দিতে আমি আল্লাহ পাক পরোয়া করি না। কি ভাবছে? খবরদার, আল্লাহর দয়া থেকে রহমত থেকে নিরাশ হবে না। একটা মানুষ চুরি করে, ডাকাতি করে, গুন্ডামি মস্তানি করে, মদ খায়, ঘুষ খায়, জিনা করে, প্রশাসন জানতে পারলে ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যে শাস্তি, সাজা, জেল, জরিমানা হয়। যখন এই আসামিকে যখন ছেড়ে দেয়, থানার আসামির খাতায় তার নামটা থাকে না, নামটা কেটে বাদ দেয়। কথা বলে না? আবার যদি করে আবার ধরে নিয়ে যায়, আবার যদি করে আবার ধরে যায়। যতবার ধরে নিয়ে যাবে, যখন ছেড়ে দেবে এক সময় থানার খাতায়, আসামির খাতায় তার নামটা থাকে না, নামটা মুছে দেয়। আল্লাহ পাকের নিয়ম সেটা নয়, নয়, সেটা নয়। আল্লাহ শুধু মাফ করেন না, আসামির খাতা থেকে নামটাকেও মুছে ফেলেন। জোরে বলবেন না? আমার বান্দা একদিন বেহেশতে যাবে, বেহেশতের ভিতরে গিয়ে বেহেশতি বান্দাদের কাছে লজ্জিত না হয়। এই লোকটা আসামি, জাহান্নামের আযাব খেতে আসছে। অন্য বেহেশতি বান্দারা বুঝতে না পারে, তাদের কাছে যে আমার এই বান্দারা যেন লজ্জিত না হয়ে যায়, এমন ভাবে মাফ করে দেন যেন বান্দা জীবনে কোনোদিন গুনার কাজ জীবনেও করেই নাই। যেটা বলবেন না, আয় আমার কাছে আয়, মাথাটা হ্যাট কর, মাথা হ্যাট কর, নাকটা কপালটা ঠেকা আমার পায়ে। আমি আল্লাহ আমার কুদরতি পায়ে ঠেকা, ঠেকা পাটা আমার পায়ের কাছে, মাথা নাকটা ঠেকা, তো জীবনের পাহাড় পাহাড় গোনাগুলিকে মাফ করে দেবো। জোরে বলবেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করেছি, আল্লাহ সাহাবা যে হুজুর, বান্দা কখন আল্লাহ পাকের কাছে যায়? আল্লাহ পাকের একের কাছে চলে যায় কখন? আল্লাহ পাকের নিকটে কখন যায়? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবা, বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহকে যখন সেজদা করে, বান্দা আর আল্লাহ কোনো পার্থক্য থাকে না। জোরে বলবেন না? একেবারে বান্দা আল্লাহ পাকের কাছে চলে। হাজরত ওমর ফারুক হচ্ছে, হুজুরি তো খুশির কথা, কাঁদছেন কেন? এটা তো খুশির কথা। নবী বলে, বাবা ওমর ফারুক কাঁদছে এই জন্য, আল্লাহ পাক আমাকে জানি না হাবিব গো, আপনার উম্মাত উম্মাতি, যে সমস্ত উম্মাত উম্মাতি, মেয়ে ছেলে বেটা ছেলে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পাকা দাড়ি পাকা বান্দা গুরুকে কিয়ামতের ময়দানে গুনার কারণে আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা
বান্দা, এতখানে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। নবী বলে, বা ওমর ফারুক, আমি কাঁদছি এই জন্য আমার চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো কদিন পরে মরে যাবে, এদের মরণের চিঠি এসে গেছে, এদের মরণের চিঠি এসে গেছে। এদের কি লজ্জা হয় না? এই বয়সে এখন আল্লাহ সে নাফরমানি করছে, এখন আল্লাহর সাথে নাফরমানি করছে, এরা ভালো কবে হবে? আমি রাসূলুল্লাহ কাঁদছি আমার ওই শ্রেণীর উম্মাহ যারা চুল পাকা দাড়ি পাকা এখনো শয়তানি বদমাইশি করবে, এরা ভালো কবে হবে? এরা কবে পরিবর্তন হবে? আমি এদের জন্য কাঁদছি। চিন্তা করেছেন যেখানে আল্লাহ বলছেন আমি নিজে লজ্জিত, এই উম্মতের লজ্জা হয় না? এদের শরম লাগে না? বুড়ো হয়ে গেছি, দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, দাদি হয়ে গেছি, নানি হয়ে গেছি, এখনো শয়তানি বদমাইশি করবে? ভালো কবে হবে? কদিন পরই তো মরে যাবে, মরণের চিঠিতে এসে গেছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল তাশরীফ রেখেছে, কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াত পাক সম্বন্ধে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাছে ব্যাখ্যা করে বুঝাতে লাগলেন। সাহাবায়ে কেরাম খুশিতে বাগ বাগ হয়ে গেছে, হাসছে। আল্লাহ ইসলামের উপর রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছে, মোকাম্মল করে দিয়েছেন। হাবিব, চিন্তা করবেন না, আপনি দেখবেন দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হতে লেগেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আস্তে আস্তে উঠে চলে গেলেন পশ্চিম কোণ দিকে। হযরত আবু বকর সিদ্দিক উঠে চলে গেলেন মদিনা নববীর বারান্দার এক কোণে গিয়ে বসলেন, মাথায় হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। মাঝে মাঝে নবী পাকের চাঁদ মুখের দিকে চেয়ে চেয়ে দেখছেন, মাথায় হ্যাট করে ঝরঝর। সাহাবায়ে কেরামরা দেখছি, আমাদের দলের মধ্যে মুরব্বী, বড় জ্ঞানী, আল্লাহ নবীর বড় খলিফা কাঁদছে। আল্লাহর ওয়াজ করলেন, কাঁদার কথা তো বলেন না। এই কোরআন পাকের এই আয়াতটার ভিতরে কাঁদার কথা নেই তো, আবু বকর কাঁদছে কেন? সাহাবারা কি জিজ্ঞেস করলে, হুজুর কাঁদছেন কেন? খুশির কথা আল্লাহ রাসূল বয়ান করছেন, ওয়াজ করছেন, খুশির কথা বলছেন। আল্লাহ ইসলামের উপর খুশি হয়ে গেছে, ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছে। হাবিব, চিন্তা করবেন না, আপনি দেখবেন দলে দলে কাফেররা এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? ও আমার ভাইরা, আমার সাথীরা, আমার নবীর সাহাবীরা, আপনারা বুঝতে পারেননি। আপনারা জাহিরি মানেটা শুনে হাসছেন। কোরআন পাকের দুটো মানে হয়, একটা জাহিরি মানে, একটা বাতিনি মানে। আমি আবু বকর যে কাঁদা যথেষ্ট কারণ আছে। আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা। আমি বুঝতে পেরে যে পাকের দ্বারায় আল্লাহ রাসূল আমাদের কাছে আর বেশি দিন বাঁচবেন না। নবী আমাদের কাছে বিদায় হয়ে যাবে, আমরা এতিম হয়ে যাব, আর নবীকে আমরা পাবো না। নবী আমাদের কাছে বিদায় হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে।
আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা, আমার চিন্তা হচ্ছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলে আমার অবস্থা কি হবে। সাহাবায়ে কেরামরা শুনে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না? দিয়েছে একদম, আমি মরে যাবো, বাঁচবো না। কে বললো এ কথা? কোথায় পেয়েছো? আমার সাহাবাদের বিভ্রান্ত করবে। নবী সাহাবাকে ধমক দিয়েছে, নবী চলে যাবেন, নবী সাজানো বাগান ছেড়ে চলে যাবেন। হ্যাঁ, এই কথা সাহাবারা জানলে সহ্য করতে পারবে? কেঁদে অস্থির হয়ে যাবে মানুষ, পাগল হয়ে যাবে, হাই হাই করবে সাহাবীরা। আল্লাহ নবী কে বললে কথা? এ কথা কোথায় পেয়েছো তোমরা? সাহাবারা বলে, হুজুর আবু বকর সিদ্দিক বললেন। তাই নাকি? আবু বকর কোথায়? বলে, হুজুর এখানে তো বসছিলেন, আপনি যখন বয়ান করছেন, ওয়াজ করছিলেন, উনি আস্তে আস্তে উঠে চলে গেছে। ওই মদিনার মধ্যে নামাবির বাড়ির এক করে বসে বসে কাঁদছে, কাঁদছে, কাঁদছে বাবা। আল্লাহ রাসূল সাহাবাদের মুখের দিকে একবার করে ফিরে ফিরে তাকান, আর একবার আবু বকর সিদ্দিকের মুখের পানে তাকান। হযরত আবু বকর সিদ্দিকের চোখের পানিতে দাঁড়িয়ে মোবারক ভিজে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল কাঁদেন না, নবী কাঁদেন না। নবী কাঁদলে সাহাবারা মরে যাবে, সাহাবারা মরে যাবে। নবী পাক একবার সাহাবাদের মুখের দিকে তাকাচ্ছেন, আর একবার আবু বকর সিদ্দিকের মুখের পানে সে দেখে এক দৃষ্টিতে আবু বকর সিদ্দিক চোখের পানিতে দাঁড়িয়ে মোবারক ভিজে, জামা কাপড় ভিজে যাচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি বলা কথাটা কি সত্য? বলে, বলছেন না, নবী বলছেন না। নবী সাহাবাদের মুখের দিকে চেয়েছে, দেখছে একবার আবু বকর সিদ্দিক, আর আবু বকর সিদ্দিক কেঁদে চোখের পানিতে দাঁড়িয়ে মরে ভিজে, জামা কাপড় ভিজে যাচ্ছে। সাহাবারা আবার যে, হুজুর একবার আমাদের বলুন, আবু বকর যে সিদ্দিক বললেন কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ কি বলেছিলেন? ও সাহাবীরা বাবারা, ও মদিনার সাহাবায়ে কেরামেরা, ও আনসারী মুহাজির সাহাবীরা, ও মদিনার মধ্যে নববীর মুসল্লিরা, আমার আবু বকর হলো সাহাবাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবা। আমার আবু বকর সিদ্দিক আমার সাহাবাদের মধ্যে বড় আলেম সাহাবা। আমার আবু বকর সিদ্দিক হলো সাহাবাদের মধ্যে বড় জ্ঞানী সাহাবা। আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না। সাহাবায়ে কিরামদের অবস্থা মদিনার নববী শরীফে কিয়ামতের মতন অবস্থা হয়ে গেল। সাহাবায়ে কিরামেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের ঘরে কে দেখবে? আমরা কি করে থাকবো? আপনি চলে গেলে আমাদের অবস্থা কি হবে? চতুর্দিকে কাঁপে শত্রু দুশমন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবা ধুলোয় পড়ে গড়াগড়ি করছেন, লুটোলুটি করছেন। কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে, বাবা আমাকে নিয়ে চলো, আমাকে ধরো, ধরে নিয়ে তো আপনার মাঝির ঘরে পৌঁছেছেন। বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে আমাকে রেখেছো বাবা। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে নিয়ে যে হুজুর অসুস্থ হয়ে পড়লেন। 13 দিন বিছানায়,
সাহাবায়ে কেরামদের কত বড় কপাল, কি ভাগ্য আল্লাহ করেছিলেন। সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, আল্লাহ রসুল হতেন ইমাম। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? কি গো, আল্লাহ রসুলের পিছনে সাহাবারা নামাজ পড়ে কি জানতেন? আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, একেবারে গ্যারান্টি। এই গ্যারান্টিটা কিয়ামত না আর কেউ দিতে পারবে না। আমাদেরটা কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। আর সাহাবাদের কবুল হয়ে গেছে, জোরে বলুন না। মদিনা নববী সে আযান হয়ে গেল। আল্লাহ রসুল ডাকলে, বিবি আয়েশা এদিকে আসেন। আসেন, জানতো আপনার আব্বাকে খবর দেন, আমার জান ভালো নয়, আমি মদিনার নববী হিসেবে নামাজ পড়াতে যেতে পারবো না। আপনার আব্বাকে বলেন তিনি যেন আজ থেকে মদিনার নববীর ইমামতির দায়িত্ব পালন করে। আম্মা জান কেঁদে ফেলেছে। মাফ করবেন হুজুর, এই কথা আমার আব্বাকে বলতে পারবো না। আপনি তো জানেন আমার আব্বা যেন আপনার দিওয়ানা, আপনি ছাড়া কিছু বোঝেন না। তিনি আপনার জায়গায় খালি দেখলে ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে, আমার আব্বা পারবেন না। আপনারা আরো সাহাবা আছে, অন্য সাহাবাদের দায়িত্ব দেন, আমার আব্বাকে আমি বলতে পারবো না। আল্লাহ চুপ করে থাকলেন। আম্মা জান কাঁদছে। আল্লাহ বিবি আয়েশা, আমার জান ভালো না, আমার সময় সংকীর্ণ হয়ে গেছে, এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দেবো? বিবি আয়েশা, আমার আবু বকর ছাড়া আমি আর কাউকে দেখছি না, যা খবর দিয়ে। আম্মা জান কাঁদতে কাঁদতে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে কি আব্বা জানকে বললেন যে আল্লাহ রসুলের জান ভালো নয়, হুজুর মদিনার নববীতে ইমামতি করতে আসতে পারবেন না, আপনাকে ইমামতির দায়িত্ব পালন করতে বলেছেন। বলে সঙ্গে সঙ্গে চলে এসছে। শরীর অসুস্থ, আল্লাহ রসুল শরীর অসুস্থ, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার হোঁশ ফিরে আসছে, মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যাচ্ছে, আবার কথা বলছে। এইরকম করে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের আস্তে 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 তো সান্ত্বনা দিল। মুমিন যারা হবে, আল্লাহ ওয়ালা বান্দা যারা হবে, জব করে ইন্তেকাল হবে না। ছেলে মেয়ে নাতি পুতা আল্লাহ দেখবে, কান্নার রোল উঠে গেছে বাড়িতে, আমাদের সুস্থ হয়ে গেছে, এই সামাল দিচ্ছে। আবার দেখবে কথা বলতে চোখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, আবার কান্নার রোল উঠে গেছে, ছেলে মেয়ে নাতি পুতা সব কাঁদছে, কান্নার রোল উঠে গেছে বাড়িতে। সারা সারা রাত জেগে 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 অস্থির হয়ে যাবে। বলিল বাবা, আবার দেখবেন সুস্থ হয়ে গেছে, আবার সব ছেলে পেলেরাও আবার সুস্থ, ঠান্ডা হলে সান্ত্বনা পেয়ে গেল। এইরকম করে করে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের মওত দেন, বুঝলেন? কান্না তো হবেই, এটা মহব্বত আল্লাহ তো দিয়েছে, মানুষ কাঁদবে, কিন্তু একদম অস্থির হয়ে পড়বে না। হযরত ছোট হুজুর বিগির ইন্তেকালের সময় 13 দিন বিছানায় 13। রাতের বেলা বসে আছে আমার আব্বার কাছে, হুজুরগুলো ডাকছে, বাবা নামাজ পড়েছ? 11:30 বেজে গেল, এখন নামাজ পড়োনি? না আব্বা, তওবা 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 তওবা। নামাজ তো পড়ে, ঘরের কাছে মসজিদ, নামাজ পড়ে। কি দেখেন, কি খেয়াল রাখেন নামাজের উপরে। ও রাত 1:30 2টোর সময় আমাকে ডাকে, বাবা ওমর এদিকে আয় ওর কাছে। সবাই তো জেগে 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 জেগে, মায়েরাও বোনেরা ভাইয়েরা সব ঘুমের পাগল হয়ে গেছে।
আমাকে না এদিকে আয়, এই ধর, আমাকে ধরে বসা। ভারী মানুষ ছিলেন, ভারী মানুষ ছিলেন। ধর, ধরে বসা, ভালো করে ধর। ভারী মানুষ, ধরেছি, ধরে এমনি করে ধরে তুলেছি। লাগলো রে, লাগলো রে, এই শব্দটা বলছে এখনো বলি। আজ 42 বছর হয়ে গেল এই কথাটা, আব্বার মুখের ওই আওয়াজটা, লাগলো রে। কি বুঝবি বাবা, জ্বলে যাচ্ছে বাবা, কি বুঝবি বাবা, কি বুঝবি বাবা। কেঁদে ফেলি, আব্বা কষ্ট পেলেন, কষ্ট দিলাম আব্বা, মাফ করবেন আব্বা, কষ্ট দিলাম। লাগলো রে, কি বুঝবি বাবা, তুলোধনা হয়ে যাচ্ছে বাবা, বাবা তুলোধনা হয়ে যাচ্ছে বাবা, কি বুঝবি। এই আওয়াজটা আমি এখন ভুলতে পারি। আব্বা মাফ করবেন আব্বা, কষ্ট দিলাম আব্বা, মাফ করবেন আব্বা। যা কাঁদিস নি, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বুঝলেন, মওতের সময় প্রত্যেকটা মানুষের একটা কষ্ট আছে। আযাবুল মওত, সাকরাতুল মওত, সিদ্দাতুল মওত, জাকানদানির কষ্ট হবে। তবে আল্লাহ ওয়ালাদের আল্লাহ পাক বেহেশতের নকশা দেখায়, হুর গিলমানরা এসে বেহেশতের দরজা এসে ডাকে, বেহেশতের নাজ নিয়ামত সব আল্লাহ পাক দেখায়। আল্লাহ ওয়ালাদের মনটা যখন ওই দিকে চলে যায়, ওই অবস্থায় আজরাইল আসলাম জানটা কবজ করে। জোরে বলুন না, কষ্টটা অনুভব, কষ্টটা অনুভব করতে পারে না। আরো রায়তে আছে, মাথার গোড়ায় বসে বসে কোরআন পাক, সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক যখন তিলাওয়াত হয়, আল্লাহ পাক হুকুম দেন ফেরেশতাদের, আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দা বান্দি ছেলেরা, নাতিরা, পোতারা, মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, রব আমার পাক কালাম কোরআন পাক দিয়ে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে এখনই আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি এক্ষুনি মাফ করে দিলাম। মাফ হয়ে যাবে, বুঝলেন না? আল্লাহ রসুল আজান হয়ে গেছে, আবু বকর সিদ্দিক চলে এসেছে মসজিদে নববীতে, সমস্ত সাহাবারা নামাজের কাতারে কাতারে সফররা অপেক্ষা করছেন, আল্লাহ রসুল আসবে, হুজুর নামাজ পড়াবে। সাহাবারা সবসময় আশায় থাকতেন আল্লাহ রসুল আসবে, আমরা হুজুরের পিছনে নামাজ পড়ব। কিন্তু হুজুর আসছেন না তো, আবু বকর সিদ্দিক বসে আছেন ইমামতির বাইরে, ইমামতির জায়গায় নাই, ইমামতির বাইরে বসে আছে। সাহাবারা সব পিছন দিয়ে সব চেয়েছে, দেখছে। হাজরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। ও মদিনা সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী সাহাবীরা, মদিনা নববীর মুসল্লিরা, আল্লাহ নবী আমায় খবর দিয়েছেন, নবী আজ থেকে আর মদিনা নববীতে নামাজ পড়াতে আসতে পারবেন না। আমার নবীর জান খুব খারাপ, হুজুর অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে খবর দিয়েছে। আল্লাহর নবী ইমামতির জায়গাটা খালি দেখে হাজরত আবু বকর সিদ্দিক কান্নার রোল উঠে গেল। মদিনার নববী শরীফে কিয়ামতের মতন হালত শুরু হয়ে গেল। এত কান্না কাঁদতে লাগলেন। নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে বিছান শয্যায়, কান্নার আওয়াজটা যখন ওই পাকের কলিজায় যে লাগলো, নই পাক চেয়ে দেখলেন বিবি আয়েশা এত কাঁদছে, কারা কারা কাঁদছে গো? আম্মা জান কেঁদে ফেলছে, হুজুর আপনি মদিনার নববীতে জানবে, আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে আপনার মহব্বতে কাঁদছে। নবী মদিনার নববীতে আসতে পারেন না,
সাহাবারা কাঁদছে, শুধু শুনে সহ্য করতে পারলেন না, ডাকলেন, বিবি আয়েশা আমার সামনে বসো, বসো, আমার দিকে পিছন করে বসো। আম্মা জান আল্লাহ নবীর সামনে, নবী পাকের দিকে পিছন করে বসলে আল্লাহ নবী খুব কষ্ট করে উঠে আম্মা জান আয়েশা সিদ্দিকার পিঠে হাত দিলেন, পিঠে হাত দিলেন, চলো দরওয়াজার দিকে নিয়ে চলো। মদিনার মধ্যে নবাবির ভিতর দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আর একটা দরজা ছিল, যে দরজাটা খুললে পরে মদিনার মধ্যে নবাবির ভেতরটা সব দেখতে পাওয়া যেত। আল্লাহ নবী ওই দরজার কাছে গিয়ে বললেন, বিবি আয়েশা দরজাটা খুলে দেন। আম্মা জান দরজা খুলে দিয়েছে, আল্লাহ নবী সরে যান, আম্মা জান সাইডে গেলে, আল্লাহ নবী মদিনার মধ্যে নবাবির দরজার দিকে ভিতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে ডাকছেন, সালাম দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কেঁদো না বাবা, দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি, বাবারা কেঁদো না, সবর করো বাবারা, বাবারা সবর করো। সাহাবায়ে কেরামরা এত কান্না কাঁদতে লাগলে মদিনা নববীর ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কত আশা করে এসে যে আপনার পিছনে জামাতে নামাজ পড়বো, হুজুর আপনি পিছনে নামাজ পড়তে আসবেন না, পড়াতে আসবেন না, হুজুর আপনার কি করে বাঁচবো, আপনাকে ছেড়ে কি করে থাকবো। এত কান্না কাঁদতে লাগলে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। নবীদের কান্না, সাহাবাদের কান্না দেখে আল্লাহ নেই সহ্য করতে পারলেন, ডাকলে, বাবা ওমর, বাবা হযরতে আলী, এদিকে আসে, ও বাবা হযরতে আব্বাস, দুইজন সাহাবাকে ডাকলো, আমার কাছে এসো, এসো বাবা আমার কাছে এসো। হযরতে আব্বাস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ডাকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে দুইজন সাহাবা, আল্লাহ ধরো, আমাকে ধরো, ধরে দাঁড় করাও। দুইজন সাহাবা নবীকে ধরলে, ধরাধরি উঠে দাঁড়ালে, দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলে, চলো মদিনার মধ্যে নববীতে নিয়ে চলো, আমি যাব মদিনার মধ্যে নববীতে নামাজ পড়তে যাব। এত দুর্বল হয়ে গিয়েছিলেন, এত কমজোরি হয়ে গিয়েছিলেন, আল্লাহর মুবারক পা মুবারক সিধে ভাবে পড়ছিল না, পা মুবারকের চটাটা দুমড়ে গিয়েছিল, পেকে গিয়েছিল, মাটিতে ঘিসড়ে ঘিসড়ে, বালুতে কাঁকড়ে ঘিসড়ে ঘিসড়ে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে মদিনার মধ্যে নববীতে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা মদিনার মধ্যে নববীর ভেতর দিয়ে বাইরে বেরিয়ে বারান্দাতে সব যে দেখছেন নবীর অবস্থা, কাছাকাছি গিয়েছেন, আল্লাহ নবী সাহাবীরা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। সাহাবায়ে কেরাম নেবে, কোনো সাহাবা নেবে আল্লাহ নবীকে ধরলে, ধরাধরি করে মদিনার মধ্যে নববীর ভেতরে নিয়ে বসালেন। আল্লাহ নবী চতুর্পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামরা কাঁদছেন, আল্লাহ নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। বাবারা অসুস্থ হয়ে পড়েছে বাবা, মন খারাপ করো না বাবা, মন ভেঙো না বাবা, সবাইকে একদিন যেতে হবে, মরণ একদিন সবাইরই হবে, তো দুদিন আগে দুদিন পরে, বাবারা কেঁদো না বাবা। ও আমার সাহাবীরা, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদে নববী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবারা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা কারোর পিছনে নামাজ পড়বো না, হুজুর আপনি ইমামতি করুন, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। নবী বলছে, বাবা আমার দাঁড়াবার ক্ষমতা নাই, ওঠা বসা করার মতো শক্তি নাই, আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়বো, হুজুর আপনি ইমামতি করুন। কোন রওয়ায়াতে আছে আল্লাহ নবী অবস্থায় বসে বসে নামাজ পড়েছিলেন, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে পড়েছিলেন। কোন রওয়ায়াতে আছে হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করেছিলেন। নামাজের পর সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনা
মদিনা নববীর ভিতর থেকে বারান্দায় নিয়ে এসে বসালেন। সাহাবায়ে চতুর্পাশে গোল করে দিয়ে হাউ হাউ করে কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হযরত উসমান গনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে দেখছি যুদ্ধের ময়দানে যে ঢালটা দিয়ে কাফেরদের মোকাবেলায় আমি জিহাদ করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহ নিয়ে বাবা উসমান গনি ঠিক দেখেছেন বাবা, আমি রাসূলুল্লাহ আপনার ঢাল স্বরূপ ছিলাম, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নেব, এই জন্য আপনার ঢাল ভেঙে যাচ্ছি। হযরত ওমর, হযরত আলী দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রতরাত্রির স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে জুলফিকার তলোয়ার দিয়ে যে কাফেরদের সে মোকাবেলা করি, আমার জুলফিকার তলোয়ারটা যে ভেঙে যাচ্ছে, কি ব্যাপার? আল্লাহর রাসূল বাবা হযরত আলী স্বপ্ন ঠিকই দেখেছেন বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার স্বরূপ ছিলাম, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নেব, এই জন্য আপনার তলোয়ার আমি ভেঙে যাচ্ছি। মদিনার মধ্যে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নেমে আর সহ্য করতে পারলেন না, চোখের ইশারায় দুজনকে ডাকলে, বাবা আমার শরীর দুর্বল লাগছে, বাবা আমাকে নিয়ে যাবে, চলেন। ও বাবা হযরতে আলী, হযরতে আব্বাস আমাকে ধরেন বাবা। সাহাবারা কাঁদছে, নবী পাক ওই অবস্থায় দুজন সাহাবা ধরাধরি করে দাঁড় করালেন। নবী কষ্ট উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন। মদিনা নববী শরীফ থেকে আল্লাহ নবীকে নিচে নামিয়ে নিয়ে আসছে। নবী সোজা হয়ে পা ফেলতে পারছেন না, পা দুটো বেঁকে গিয়েছে, পায়ের চটাগুলো বেঁকে গিয়েছে, ঝুলে 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 মাটিতে পাথরে কাকরে ঘিসড়ে ঘিসড়ে মদিনা নববীতে নিচে নামলেন। আম্মা জানে ঘরের দিকে যাচ্ছে, সাহাবায়ে না বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে, আমার নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহর নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। নবী পাক আম্মা জানে ঘরে দিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে পিছন দিকে তাকাচ্ছেন, মাঝে মাঝে ফিরে ফিরে পিছন দিকে তাকাচ্ছেন। ও মা সাহাবারা, কেঁদো না বাবারা, কেঁদো না বাবারা, কেঁদো না, কেঁদো না, সবর করো বাবারা, আমি দোয়া করছি বাবা, আপনাদের সাথে আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে দেখা হবে। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে।